এদেশে ভারতের দালালির দিন শেষ সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে পথসভায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সীমান্তে আর একটি হত্যাকাণ্ডও মেনে নেওয়া হবে না। এ সময় তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নে কোনো টাল বাহানা না করার আহ্বান জানান এনসিপি নেতারা। কুড়িগ্রাম থেকে এমদাদুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাজহারুল হক মুয়াজ্জের। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম চষে বেড়ালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় স্থানীয়দের দুঃখ দুর্দশার খোঁজ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির নেতারা কুড়িগ্রাম শহরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সিক্ত হন সাধারণ মানুষের ভালোবাসায়। শহরে টানা 4 কিলোমিটার পদযাত্রা শেষে ঘোষপাড়া এলাকায় পথসভা শেষ করে এনসিপি। বিদ্যমান যত রাজনৈতিক ব্যবস্থা আছে, বিদ্যমান যত রাজনৈতিক দল আছে, কোনো কিছুর উপরে বাংলাদেশের মানুষ আর ভরসা করতে পারছে না। আমাদের কাছ থেকে তারা নতুন কিছু প্রত্যাশা করছে এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রকল্প আমরা দিয়েছি, যে পরিকল্পনা এবং প্রতিজ্ঞা আমরা করেছি, আমরা সেটা রাখবো বলে তারা বিশ্বাস করে। শহরকেন্দ্রিক রাজনীতি না করে গ্রামীণ মানুষের সুখ দুঃখের সারথি হওয়া এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা। এদিন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদের হয়ে প্রচারণাও চালান তারা। সামনে যে পুলিশ ভাইরা রয়েছে, আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপির পুলিশ হয় না। আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে বলবো, কোন রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হয়ে উঠুন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পথসভা থেকে ভারতীয় দালালদের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। বলেন, কোন মাফিয়াতন্ত্র মেনে নেবে না এদেশের মানুষ। সীমান্তে আমাদের যে ফেলানির লাশ ঝুলেছিল, আমরা সেই ফেলানি হত্যার বিচার আজও পাইনি। আজও সীমান্তে আমার ভাইয়েরা মারা যায়, আজও সেই বিএসএফ বাহিনী বাংলাদেশের মানুষকে গুলি করার সাহস পায়। ভারতের দালালির দিন শেষ, গোলামির দিন শেষ। এবার আগামীর বাংলাদেশ আমাদের স্বাধীনতার দেশ, আমাদের মর্যাদার বাংলাদেশ। আমরা আর মেনে নিব না। গত 50 বছর আমরা মেনে নিয়েছি, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেব না। পদযাত্রা থেকে আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে উত্তরের বাসিন্দাদের আহ্বান জানান এনসিপি নেতারা। পাশাপাশি নিন্দা জানান চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদের ওপর পুলিশি হামলার। রংপুরের পদযাত্রার পর দ্বিতীয় দিন কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলায় এভাবে এই পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে তারা কথা বলেন এখানকার বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে, এখানকার সাধারণ মানুষদের সঙ্গে, যেই সব চিন্তা ভাবনাকে এক করে তারা বিনির্মাণ করতে চায় আগামীর বাংলাদেশ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, কুড়িগ্রাম।